এই মুহূর্তে আমি রয়েছি একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে। ৭ নভেম্বর উদিত সূর্য ও স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন এই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদ চর্চা কেন্দ্র সিলেটের আয়োজনে আজকে এখানে এই উন্মোচন অনুষ্ঠানে, বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ। এবং আমি যেটি জানাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরীর যে আলহামরা শপিং কমপ্লেক্স রয়েছে সেটির ৫ তলায়। দর্শক যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলেই আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করি আধুনিক টিভি থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ওয়াজ মাহফিল, খবর সহ সকল খবর নিয়ে, অর্থাৎ যখন যেটি আমরা পজিটিভ মনে করি, দেখানোর প্রয়োজন মনে করি, তখনই আমরা কিন্তু সঠিক খবরটি আমাদেরকে দেখাই। আমরা সবসময় চেষ্টা করি শিল্প, সাহিত্য, সংস্কৃত, ইতিহাস, ঐতিহ্য নিয়ে কাজ করার। তারই ধারাবাহিকতায় আমরা এখন এসেছি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আহ্বায়ক কমিটি সম্মানিত সদস্য আমরা আজকে সবার সম্মানিত প্রধান চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, মাটিও মানুষের পড়াশোনার স্থল জননেতা জনাব সম্পর্কে আব্দুল মুক্তাদির ভাই, সহ সিলেটের মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক ভাই উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। তেমন কিছু নেই, আমরা যতটুকু জেনেছি ৭ই নভেম্বরে যে সিপাহী ও জনতার ঐক্যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে আমাদের নেতার মুক্তি হয়েছিল। তারপরে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয়। এই বন্ধুগণ, এখানে রাজ্জাক ভাইয়ের এখানে লেখা লিখেছি ১৯৭৮ সালের মে মাসে কাগজের যাত্রা শুরু করে। এইসব ব্যাপারে আসলে সিনিয়র নেতৃবৃন্দ বিস্তারিত বলবেন, ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনতে পারবো এবং আগামী দিনে জানতে পারবো। সবাইকে ধন্যবাদ। উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, কল্লোলজ্যোতি বিশ্বাস জয়, এমদাদুল হক স্বপন, মিনহাজ পাঠান, রুবেল বক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্য, এবং ছাত্র দলে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের সাবেক ছাত্র দলের আজু সালাম টিপু, ছাত্র দলের প্রথম যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, যুগ্ম সম্পাদক আজহার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা কৃষ্ণ ঘোষ সহ বেশ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা যুবদলের তারিকুর রহমান তারিক, তারপরে স্বেচ্ছাসেবক দলের তারিকুর রহমান তারিক, মমিনুর রহমান তারিক, মাসুদ আহমদ কবির সহ নেতৃবৃন্দ, আসলে সবার নাম আমি বলতে পারছি না, আমি দুঃখিত। রুবেল বক সহ নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা সুপ্রিয় উপস্থিতি, আমরা এই স্মৃতিতে সিলেট বিএনপি সূচনা লগ্ন ইতিমধ্যে আমাদের পছন্দ যে তৈরি করেছেন হাসান মঈনুদ্দিন আহমেদ মঈনুল, তিনি বিস্তারিত বলেছেন। এরপরেও আমি আপনাদের জানার জন্য একটু বলতে চাচ্ছি। আমরা যখন এই কাজে শুরু করি, আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমাদের এই বইয়ে আমাদের করেছেন যিনি প্রকাশনা গুরু দায়িত্ব নিয়েছেন জনাব নাসিম হোসেন সাহেব। তিনি আমাদের যে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, সবসময় তিনি যোগাযোগ রেখেছিলেন। এবং সেই কাজে যিনি পেছনের কারিগর, আমি যার নামটা না বললেই আমি এই অনুষ্ঠানে আমি নিজে অপরাধী হয়ে থাকবো, কামরুল হাসান, যিনি এই দুইটা বইয়ের সর্বোচ্চ পরিশ্রম করেছেন, সর্বোচ্চভাবে কাজ করেছেন। আমরা শুধু সহযোগিতা করেছি, আমরা এই টিম ওয়ার্কের আমরা সদস্যরা সহযোগিতা করেছি। কামরুল হাসান ভাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তিনি পিছন থেকে সবসময় তাড়া দিতেন কাজগুলো করার জন্য। আমি কামরুল হাসান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি, আমাদের সামনে আসার জন্য। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য, আমাদের এই দুইটি বইয়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং আমাদের সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল আলম সিদ্দিকী খালেদ ভাই।
বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদ চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকে 7ই নভেম্বরের উদিত সূর্য সিলেট বিএনপি সূচনা লগ্ন দুটি বইয়ের মড়ক উন্মোচনের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সিলেট মহানগর বিএনপি সাবেক সভাপতি জনাব নাসিম হোসেন, মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সিলেটের বিএনপির সূচনা লগ্নতে যিনি ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের সবার শ্রদ্ধাবোধ এবং আমাদের সবার অত্যন্ত প্রিয় বিএনপি কেন্দ্রীয় সংসদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সপুত্র বিষয় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক সহ উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার জাতীয় পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই দুইটি বই আজকে প্রকাশন হবে। আজকে প্রকাশনার আগে আমি এই সাহসী উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। কারণ এত কষ্ট করে আমি যতদূর আমি প্রথমে কিছু ছিলাম, কিন্তু পরবর্তীতে আমিও সরে গেছি। আমি সময় দিতে পারি নাই, কিন্তু তারা যে এইটার পিছনে যেভাবে কষ্ট করেছে, যেভাবে কষ্ট করে এই যে সিলেটের বিশেষ করে সিলেটের বিএনপি সূচনা লগ্ন এই বইটি আমি মনে করি আগামী প্রজন্ম যারা আমরা এবং আমাদের আগামী প্রজন্ম যারা এবং 7ই নভেম্বর উদিত সূর্য এই বই দুটা সবাইকে পড়ার অনুরোধ জানাবো। কারণ আমরা অনেকেই সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাগো ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মালেক খান। আমরা দেখতে পাচ্ছি যিনি জাগো দলে যিনি সাহসী ভূমিকা পালন করেছেন, জাগো দল সৃষ্টির সময় যিনি ছিলেন আবুল হোসেন হেনা, তিনিও উপস্থিত হয়েছেন। এই বইয়ে এই দুইজনের লেখা লিপিবদ্ধ করা আছে, আপনারা পড়বেন। আমি খালেদ ভাইকে বাকি বক্তব্য দেব। এই যে দুটি বই, এই দুটি আসলে আমরা আগামী বর্তমান প্রজন্ম এবং আগামী আমরা আসলে বইয়ের দিক দিয়ে আমাদের অভ্যাসটা কমে গেছে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, এই যে 7ই নভেম্বর উদিত সূর্য এই বইটি অনেক তাৎপর্য আছে। কারণ 7ই নভেম্বরের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই দেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত এবং উনি এই দেশের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। পাশাপাশি সিলেট বিএনপি সূচনা লগ্ন এই বইটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই সিলেট বিএনপি প্রথম থেকে যারা রাজনীতি করেছেন, যারা এই কষ্ট করে এই দলকে এই সিলেটে প্রতিষ্ঠিত করেছেন, তাদের অনেকের সম্বন্ধে আমরা জানি না। তাই আমি এই যারা এখানে উপস্থিত এবং বাইরেও যারা আছেন তাদের সবাইকে আমি আহ্বান জানাবো, এই দুটি বইয়ের মাধ্যমে আমরা সিলেটের বিএনপি এবং 7ই নভেম্বর সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলো পড়ার এবং জানার জন্য এবং আগামী প্রজন্মকে এইগুলো জানানোর জন্য, আর আমরা বই পড়ার অভ্যাস করার জন্য। এবং এখানে সংক্ষিপ্ত কারণ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে একদিকে এটা আমাদের জন্য আনন্দের, অন্যদিকে আমাদের জন্য এটা বিরহ এবং ব্যথার কারণ যে আমাদের আদর্শিক মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। আমরা ওনার সুচিকিৎসার জন্য সরকারের কাছে বারবার দাবি জানিয়েও নিশ্চিত করতে পারতেছি না। এই জন্য আমাদের জন্য এটা মনোবেদনার কারণ। আর আমরা আসলে বইগুলা করার পেছনে উৎসাহিত হয়েছি, ইতিহাস না জানলে ইতিহাস সৃষ্টি করা যায় না, এই বাক্য থেকে অনুপ্রাণিত হয়ে যে আমরা আমাদের যদি অতীত ইতিহাস না জানি তাহলে আমরা ইতিহাস সৃষ্টির জন্য কাজ করতে পারবো না, ইতিহাস সৃষ্টিও করতে পারবো না। আমাদের মুরব্বীরা কি করে গেছেন, কিভাবে কি কষ্টের মাধ্যমে আমাদের এই দলকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তা যদি আমরা না জানি, এই জন্যই সিলেট বিএনপির স্মৃতিচারণমূলক একটি বই এবং 7 নভেম্বরের ইতিহাস ভিত্তিক একটি বই প্রকাশনা করা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহসভাপতি
এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কমিটির জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সিলেটে জাগদলের প্রতিষ্ঠাতা শহর কমিটির সাংগঠনিক সম্পাদক, সেই জনপ্রিয় নেতা, আমাদের জাগদলের নেতা, যিনি জিয়াউর রহমানের সাথে কাজ করেছেন, আমাদের সিলেটে বিএনপির সূচনা লগ্নে যিনি কাজ করেছেন, সেই নেতা জনাব আব্দুল সালাম বাইচু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আব্দুল সালাম বাইচু, এম এ মালেক খান, আবুল হোসেন চৌধুরী আবুল হোসেন হেনাকে আমরা বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ল কলেজের সাবেক বিপি, 25, 26, 27 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র এবং সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহনাজ বেগম, রুকসানা বেগম শাহনাজকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বাকি বক্তব্য রাখার জন্য শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল আহাদ খান জামাল ভাইকে অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশী জাতীয়তাবাদী চর্চা সিলেট আয়োজিত 7ই নভেম্বরের উদিত সূর্য ও স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জনাব নাসিম হুসাইন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং সিলেট 1 আসনে দানের শীষের কাণ্ডারি, আজকে স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন স্মরণ করতে গেলে যাদের নাম সর্বাগ্রে চলে আসে তাদেরই অন্যতম আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য পুত্র, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের বিএনপির সূচনা লগ্নে যাদের হাত ধরে জাগদল এবং বিএনপি এই সিলেটে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরই অন্যতম একজন শ্রেষ্ঠ সংগঠক, যুবদলের সাবেক, বৃহত্তর সিলেটের যুবদলের সাবেক যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি সিলেট শহর এবং মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক ভাই, আজকের এই মঞ্চে উপস্থিত যাদের হাত ধরে সিলেট বিএনপির পথ চলা শুরু, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দের মধ্যে এখানে যাদের দেখে আমাদের ভালো লাগছে, আমাদের আব্দুল সালাম বাচ্চু ভাই, আমাদের মালেক খান ভাই, আমাদের হেনা ভাই সহ, আমাদের কসির উদ্দিন চেয়ারম্যান সাহেব সহ আমাদের এই প্রজন্মের নেতৃবৃন্দের মধ্যে আমাদের মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন ভাই, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজ, আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্রনেতা নুরুল আলম সিদ্দিকী খালেদ, আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান সহ এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ব্যানারে যে দুটি জিনিস লেখা, যে 7ই নভেম্বরের উদিত সূর্য এবং স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন, আমরা যারা এই প্রজন্ম, আমরা যদি সত্যিকার অর্থে 7ই নভেম্বর কি এবং 7ই নভেম্বরের চেতনা সত্যিকার অর্থে আমরা বুঝতে শিখি, বুঝতে পারি, ধারণ এবং লালন করি, তাহলে বর্তমানে যে ফ্যাসিবাদ, যে আওয়ামী স্বৈরাচার আমাদেরকে চেপে বসেছে, তার থেকে পরিত্রাণের জন্য আমরা অনুপ্রেরণা পাবো, সাহস পাবো। কারণ 7ই নভেম্বর হয়েছিল বলেই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা হতে পেরেছিল। 7ই নভেম্বর হয়েছিল বলেই বিএনপি নামক একটি রাজনৈতিক দলের এদেশে জন্ম হয়েছিল।
7ই নভেম্বর হয়েছিল বলেই বাংলাদেশে যে সংবাদপত্রের স্বাধীনতা 72 থেকে 75 সালে শেখ মুজিবের শাসনামলে সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংবাদপত্রের স্বাধীনতা আবার ফিরে এসেছিল। 7ই নভেম্বর হয়েছিল বলেই একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল এবং বিএনপি নামক একটি রাজনৈতিক দলের জন্ম হওয়ার কারণে আজকে সেই দলের একজন কর্মী হিসাবে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য শোনার, বক্তব্য রাখার সৌভাগ্য আমাদের হয়েছে, যার কারণে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই 7ই নভেম্বরের মহানায়ক, আমাদের আদর্শের জনক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বন্ধুরা, সাথীরা, আজকে 7ই নভেম্বরকে এই প্রজন্ম ধারণ এবং আমরা লালন করছি না বলে আমাদের মাঝে ফ্যাসিবাদ চেপে বসেছে। আর সিচিতে সিলেট বিএনপির যে সূচনা লগ্ন আজকে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, আবু সালেম মোহাম্মদ তাহের, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান পাবেল, হাসান মঈনুদ্দিন মঈনুল, ছাত্রদল নেতা হাসিব, সাইদুর রহমান সহ যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে এই কষ্টদায়ক এবং অনেক কঠিন কাজ যারা সাহসিকতার সাথে করেছে, তাদেরকে বিএনপি পরিবারের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আশা করব তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আজকে যে ফ্যাসিবাদ আমাদেরকে চেপে বসেছে, আমাদের নেত্রী আজকে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বিনা বিচারে আজকে বন্দী অবস্থায়, মুমূর্ষ অবস্থায় রয়েছেন, এর থেকে সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনে, পরামর্শ শুনে উজ্জীবিত হয় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর যদি দৃপ্ত শপথ নিতেই পারি, তাহলে আজকের আমাদের দুটি বইয়ের প্রকাশনা সফল এবং সার্থক হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই দুটি বইয়ের প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ এবং আজকে আমাদের প্রবীণ নেতৃবৃন্দকে এখানে নিয়ে সেই অনুষ্ঠান করার জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল খান জামান ভাই, উনি চমৎকার বক্তব্য দিয়েছেন। আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্র দলের সহসভাপতি ফেরদৌস শাকের, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক ইবনে জাহান তানবীর, সিলেট মহানগর ছাত্র দলের আশিকুর রহমান তারেক এবং আরো নেতৃবৃন্দ আমরা দেখতে পেয়েছি, অনেকে উপস্থিত হয়েছেন, সহদপ্তর সম্পাদক রাহেল সহ নেতৃবৃন্দ। আমরা আজকে 20 নভেম্বর আমাদের বিএনপি চেয়ারপারসন, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন এবং আমাদের মা জননী বিছানায় কাতর, অসুস্থ এবং ভীষণ অসুস্থ, আমরা আন্দোলন করছি আমাদের মায়ের সুচিকিৎসার জন্য এবং বিদেশে প্রেরণের জন্য। আমরা আমাদের মায়ের সুস্থতা কামনা করি। আমি এ পর্যায়ের আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাকিল মোর্শেদ উপস্থিত হয়েছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। সক্রিয় উপস্থিতি, আসলে স্মৃতিতে সিলেট বিএনপি সূচনা লগ্ন আমরা যখন সাক্ষাৎকারগুলো নেওয়ার জন্য আমরা যেতাম, এই যে আমরা আমাদের যারা লেখাগুলো দিয়েছেন, যাদের সাক্ষাৎকারগুলো নিয়েছি, তাদের কাছে আমরা যখন যেতাম আসলে পরিচয় দেওয়ার পরেই তারা খুব সানন্দে আগ্রহে গ্রহণ করতেন আমাদের। এবং আমি আব্দুল সালাম বাচ্চু ভাইয়ের কথা বলবো, উনার সাথে আমার কোনো পরিচয় ছিল না, যখন পরিচয় দিলাম আমি আপনার একটা সাক্ষাৎকার নিব, আমি এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এবং বিএনপি নেতা সমীরণ পুরকায়স্থকে বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। মধ্যকাল বই প্রকাশনা উৎসবের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ বিএনপির নেতৃবৃন্দ সহ উপস্থিত শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, আমার বক্তব্যের প্রথমেই আমি আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে যে উৎসবে
এসে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি, আমি নিজেকে আজ গর্বিত অনুভব করছি। তার কারণ হচ্ছে বই প্রকাশ করা একটি বড় উৎসব, একটি মহান কাজ। এই বই প্রকাশের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারে বই পড়াশোনা করে। সুতরাং এই উদ্যোগটি যারা নিয়েছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজ দুইটি বই এখানে প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে 7 নভেম্বরের উদিত সূর্য ও স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন। এখন যেহেতু দুইটি বই এখানে প্রকাশনা হয়েছে, কিছুটা হলেও সময় সংক্ষিপ্তর কারণেও কিছুটা হলেও আমাকে কিছু বলতে হবে। 7 নভেম্বরের উদিত সূর্য বলতে কাকে বোঝানো হয়েছে? হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বুঝতে পেরেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উদিত সূর্য, সেই জিনিসটার ব্যাখ্যা দিতে হবে। সূর্য কি করে অন্ধকারকে নাশ করে সারা পৃথিবীকে আলো দান করে, সেই আলো পেয়ে এই পৃথিবীর সমস্ত জীবজন্তু সে প্রাণে বেঁচে থাকে। সূর্য যদি আলো না দিত তাইলে পৃথিবীতে কিছুতেই প্রাণের অস্তিত্ব থাকতো না। তেমনি এই 7 নভেম্বরের উদিত সূর্য কেন জিয়াউর রহমান সাহেবকে বলা হয়েছে তা আজকে আমাদেরকে বুঝতে হবে। 7 নভেম্বর রাত্রে এমন এক ঘটনা ঘটেছিল, সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল, আর সেই বিভক্তিকে একীভূত করে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যদি সেদিন সেনাবাহিনীর মধ্যে ঐক্য সৃষ্টি করতে যদি ব্যর্থ হতেন তাহলে সেই বাংলাদেশ নামে চিহ্ন থাকতো না। সেই দেশ ভুটান, সিকিম হয়ে যেত অকার্যকর দেশে পরিণত হওয়ার জন্য সেই 7 নভেম্বর যে ভূমিকা জিয়াউর রহমান সাহেব রেখেছিলেন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, সেই জন্য বাংলার মানুষ প্রাণ ফিরে পেয়েছে, বাংলার স্বাধীনতা টিকে রয়েছে। সেই জন্যই জিয়াউর রহমান সাহেবকে উদিত সূর্য বলে আখ্যায়িত করা হয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমার বলার আরো অনেক ছিল, তারপরেও আমি যে দ্বিতীয় বইটি স্মৃতিতে সিলেট বিএনপি সূচনা লগ্ন, সেই সম্বন্ধে 2-1টি কথা আমাকে বলতে হবে। আজকে এই অনুষ্ঠানে যে দ্বিতীয় বইটির প্রকাশনা, সেই প্রকাশনার একজন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ভাই এখানে উপস্থিত আছেন। স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান, সেটা আমরা যখন ক্যাম্পে ছিলাম তখন শুনেছি। কি অবদান! শীত উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে সেই পাঞ্জাবির বিরুদ্ধে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা সেই রাজ্জাক ভাই। ওনার পাশে উপস্থিত হয়ে আমি বক্তৃতা দিতে পেরে আমি নিজেকে আজ গর্বিত মনে করছি। তারপর এই সিলেটে বিএনপি করার জন্য যাদের মনে উৎসাহ জেগেছিল, যাদের মনে উদ্দীপনা জেগেছিল, এটার পিছনে কাদের অবদান সেটা বলতে হবে। আজ জনাব মহরম সাইফুর রহমান সাহেব, জনাব খন্দকার মালিক সাহেব, তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই সিলেট শহরের হাজার হাজার লোক বিএনপিতে যোগ দিয়েছিল। আজ আমরা হতাশ নই,
আমরা সেই যোগ্য নেতৃত্ব আবার ফিরে পেয়েছি, সেই খন্দকার মালিক সাহেবের ছেলে জনাব আব্দুল মুক্তাদির সাহেবকে। ওনার যে সততা, ওনার যে দক্ষতা, সেই দক্ষতাই বিএনপিকে সিলেট শহরে আবার জীবিত করে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, আমাকে বলা হচ্ছে সংক্ষেপ করার জন্য। সংক্ষেপ কি করব, বলার অনেক ছিল, বলতে পারলাম না বলে খুবই দুঃখিত। আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আয়োজক বৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আমার বক্তব্য এখানেই শেষ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটকুলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যাংক কর্মকর্তা, ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তা সংগঠক জনাব নাজমুল হক, বিএনপি নেতা, আমি পরিচয় করেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল। আমাদের মাঝে আরো নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা প্রটোকলে মেনটেন না করে আমি বক্তব্য দিয়ে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত। এখন বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি, সিলেট 25, 26, 27 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নভেম্বরের উদিত সূর্য ও স্মৃতিতে সিলেট বিএনপির সূচনা লগ্ন প্রকাশনা অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, সিলেটের মাটি মা মানুষের নেতা, সংগ্রামী জননেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। এখানে আরো উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন ভাই নাসিম হোসেন সহ এখানে আজকের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, আমার সময়টুকু যারা আজকে স্মৃতি বিজড়িত হয়ে তাদের মনের কথা বলেছেন, তাদের আন্দোলনের কথা বলেছেন, তাদের মুখ থেকে তাদের বক্তব্য শুনবো। আমি শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। যে বিষয়টা আছে, আসলে আমরা যারা দল করি, দলকে ভালোবেসে সবার মনে আজ শুধু একটি কথাই বারবার আসছে, আমাদের দেশনেত্রী আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, যার জন্য লক্ষ কোটি কোটি সারা বাংলাদেশ তথা বিশ্বে যারা আমাদের জাতীয়তাবাদীর আদর্শ বুকে লালন করে আছে, সবাই উনার জন্য মন ভারাক্রান্ত। আমরা সবাই দোয়া করতেছি যে যার অবস্থান থেকে মহান আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু করুন, ওনাকে সুস্থ করে দিন। বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কখনো চায়নি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে মুক্ত বাতাসে আমাদের নিয়ে আন্দোলনের ডাক দিন, আমরা একসাথে আগের মতো আন্দোলন করি। আমরা যে যার অবস্থান থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের অবস্থান থেকে কঠোর আন্দোলন দেওয়ার জন্য এখানে আমার মুক্তাদির ভাই আছেন, ওনার কাছে অনুরোধ করব, আপনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। আমাদের অনশন দিয়ে কাজ হবে না, আমাদেরকে কঠোর আন্দোলনে করে রাস্তায় নামবার সুযোগ করে আপনারা দেন। আমরা নামতে চাই রাস্তায়, অন্তত দেশনেত্রীর জন্য। আমরা শুধু বলবো আর পরে আমরা যেন এই বলা থেকে যেন আমরা একদিন শোকসভা করতে না হয়, সেটা আমাদের সবার জন্য লজ্জাজনক। আমি অনুরোধ করব আপনার কাছে, আপনারা আলোচনা করে কঠোর আন্দোলনের কর্মসূচি দিন। আমরা আছি, আমরা থাকব। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর তারেক রহমান, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাসুম ইবনে রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, তাহসিন মেহেদী প্রিন্স, সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা সবার নাম বলে পরিচয় করে দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই বইয়ের সংস্করণে অনেক মুদ্রণজনিত ত্রুটি রয়েছে, যেগুলা আর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ এগুলো আমরা সূত্র করে নেব। এই মুহূর্তে আপনারা আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রবীণ নেতা মুরব্বী, যাদের অনুসরণ করে আমরা রাজনীতি করতেছি,
সিলেট শহর বিএনপি জাগদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বাচ্চু ভাই। আব্দুস সালাম, দুঃখিত, আমাদের মধ্যে এই মুহূর্তে বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ব্যতিক্রমধর্মী একটি সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সদ্য প্রাক্তন সভাপতি জনাব নাসিম হুসাইন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এই সুন্দর অনুষ্ঠান বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিগত জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ সিলেট 1 আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির বৃহত্তর সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহকারী ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক, উপস্থিত রয়েছেন বিএনপির আমাদের প্রবীণ নেতৃবৃন্দ। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট নগর বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান যখন আমরা করতে যাচ্ছি, তখন এমন এক সময় করতে যাচ্ছি যখন দক্ষিণ পূর্ব এশিয়ার অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু পদযাত্রী। চিকিৎসার অভাবে উনি আজকে বর্তমান সরকার বিদেশে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। ঠিক তেমনি মুহূর্তে আমরা আজকে একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে বিএনপির পরিবারের প্রবীণ নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব, আর বক্তব্য শুনব আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে। 7 নভেম্বরের কথা বলেছেন একটি বইয়ে এবং বিএনপি পরিবারের কথা বলেছেন। প্রবীণ নেতৃবৃন্দ যারা আছেন, আমরা যখন 1984 সালে রাজনীতিতে যুক্ত হই তখন আমরা এই প্রবীণ নেতৃবৃন্দকে দেখেছি। আব্দুল সালাম বাচ্চু ভাই, আবু হেনা ভাই, আব্দুল মালেক ভাই এবং খসির চেয়ারম্যান ভাই সহ সকল নেতৃবৃন্দকে দেখেছি। পাশাপাশি আর অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে আমরা হারিয়েছি। বিশেষ করে জনাব সাইফুর রহমান এবং বিশেষ করে সিলেট 1 আসনে আমরা যার হাত ধরে রাজনীতি করেছিলাম, বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সিলেট 1 আসন থেকে 3 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা খন্দকার আব্দুল মালিক, যাকে ঘিরে সিলেটের রাজনীতিতে আমরা শুরু করেছিলাম যার হাত ধরে, এবং যাকে ঘিরে সিলেট শহর এবং বৃহত্তর সিলেটের রাজনীতিতে বিএনপি প্রাণ সঞ্চার করেছিল। সেই ব্যক্তিত্বরা জনাব শহীদ আলী অ্যাডভোকেট, লুৎফুর রহমান, ফাতেমা চৌধুরী এমপি সহ অনেকেই আমাদের মাঝে নেই, আমি তাদেরকেও স্মরণ করছি। এবং বিশেষ করে আজকে আমরা প্রবীণ নেতৃবৃন্দের কাছ থেকে আমি বক্তব্য শুনবো। আমি বক্তব্য না দিয়ে এটুকু বলবো, আজকে যে আমার তরুণ প্রজন্মের বন্ধুরা একটি ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিএনপি এদিক থেকে আমরা অনেক পিছনে, যেটা অন্যান্য রাজনৈতিক দল এগুলা চর্চা করে। দেরিতে হলেও আমাদের প্রবীণ নেতৃবৃন্দের, বিশেষ করে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির
এবং নাসিম হুসাইন সহ প্রবীণ নেতৃবৃন্দের, সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় আজকের তরুণ প্রজন্মরা যে নতুন একটি উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমি আর সেদিকে না গিয়ে ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদেরকে বই পড়া, বিএনপিকে জানা, রাজনীতিকে জানা, 7 নভেম্বরের চেতনা, যে চেতনা 7 নভেম্বর শুধু বিএনপির জন্য টার্নিং পয়েন্ট নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সুতরাং এইসব সম্পর্কে আমরা নতুন প্রজন্মকে জানার, বুঝার এবং আমরা অনেকে জানার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে সুন্দর আয়োজন করার জন্য উদ্যোক্তা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন যিনি সরকারি পুলিশ প্রশাসনে চাকরি ইস্তফা দিয়েছিলেন, বিএনপি রাজনীতি করবেন এজন্য, যিনি খুব সৎ এবং ব্যক্তিগত জীবনে খুবই সৎ ছিলেন, পরিশ্রমী ছিলেন এবং বিএনপি শুরু থেকে যিনি রাজনীতি করেছেন এবং যিনি জেল কেটেছেন, বারবার নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি বেগম খালেদা যে উনাকে দেখতে ওনার বাসায় পর্যন্ত এসেছিলেন। সেই সংগ্রামী নেতা আমাদের সিলেটের জাগদলের যিনি শুরুর দিকে ছিলেন, জনাব আব্দুল সালাম বাইচ্ছু, উনি শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, শহর জাগদলের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল সালাম বাইচ্ছু। ওনাকে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমার তো আমার তো আমার আমার স্ট্রোক হয়, আমার কথা বোঝা হয় না, তাই আমি স্ট্রোক না দিয়ে সবাইকে ধন্যবাদ জানি। আমি আমার আমরা সবাই জানি আজ শারীরিকভাবে অসুস্থ এবং বয়োবৃদ্ধ, অনেক বয়স হয়েছে উনার, তারপরে উনি কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি যিনি জাগো ছাত্র দলের রাজনীতি শুরু করেছেন, জাগো ছাত্র দলের শুরুর দিকে ছিলেন এবং জাগো ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন এবং তিনি বীর মুক্তিযোদ্ধা, রোটারিয়ান, কলাম লেখক এবং বিএনপির রাজনীতির সাথে যার হৃৎপিণ্ডের সাথে সম্পর্ক, সেই সংগ্রামী নেতা এম এ মালিক খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটি জাতীয়তাবাদী পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন, একটি স্মরণীয় দিন, একটি দৃষ্টান্তমূলক দিন। একটি সময় উপযোগী আগামী দিনের জাতীয়তাবাদী পরিবারের জন্য এই স্মরণীয় দিন ব্যতিক্রম ধর্মী এবং একটি প্রকাশনা অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী পরিবারের একজন উজ্জ্বল নক্ষত্র, বৃহত্তর সিলেটের মাটিতে যে পরিবারের সূর্য সন্তান সর্বপ্রথম দিকে এই সিলেটের মাটিতে আমাদের শ্রদ্ধেয় জননেতা, জাতীয় সংসদের অত্যন্ত
গুরুত্বপূর্ণ সাংসদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, সিলেটের আপামর জনগণের নন্দিত নেতা, অত্যন্ত জনপ্রিয় আমাদের শ্রদ্ধাভাজন মরহুম শ্রদ্ধেয় খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য সন্তান, আজকের বিএনপি পরিবারের এবং বিএনপির সিলেট অঙ্গনে যার কথা হাটে ঘাটে মাঠে শোনা যায়, আগামী দিনের এই সিলেটের, বৃহত্তর সিলেটের, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মাননীয় দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মানস কন্যা, মাদার অফ ডেমোক্রেসি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, মঞ্চে উপবিষ্ট যার সাথে আমার প্রথম দেখা 1972 সালে, জাতীয়তাবাদী পরিবারের একজন তুখুর যুবনেতা, আপনারা ইতিমধ্যেই বারবার তার কথা শুনেছেন, তার পরিচয় আপনারা খুব ভালো করে জানেন। হাটে ঘাটে মাঠে সর্বত্র যিনি একজন জাতীয়তাবাদী আন্দোলনের একজন অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব, জনাব জননেতা আব্দুর রাজ্জাক সাহেব সেই সময় যুবদলের কান্ডারি ছিলেন। আমি 72 সালটা কেন আনলাম, বিএনপি তো 72 সালে হয়নি, কারণ ওনার বড় ভাই মুন্না আমার ক্লাসমেট, এমসি কলেজে সর্বপ্রথম আমরা যখন দেশ স্বাধীন হওয়ার পরে তখন থেকেই নামজাদা পরিবারের একজন সন্তান, সিলেটের আপামর জনগণ এবং গ্রামগঞ্জ থেকে শুরু করে সাত্তার মিয়া সাহেবের দোকান বলতে কেউ চিনে না, এত বিশিষ্ট একজন মার্চেন্ট ছিলেন। এই মার্চেন্টের একজন সুযোগ্য সন্তান, আমাদের জাতীয়তাবাদী পরিবারের একজন আজও পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জননেতা আব্দুর রাজ্জাক সাহেব, এবং আমাদের মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আমাদের সিলেটের পরবর্তীতে মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, এবং মঞ্চে উপবিষ্ট আমার সেই জাগদল থেকে শুরু করে, জাগো ছাত্রদল থেকে শুরু করে, যাকে একেবারে খুব কাছাকাছি থেকে 77, 78, 69, 77, 78, 79 এই সময়টাতে হেনাবাইকে তার 110 মোটর সাইকেলে যখন দেখতাম, এবং এর সাথে আমরা সেই প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হানা ভোট থেকে শুরু করে সেই হেনাবাইকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। এবং আরো যারা বিএনপির পরিবারের সুযোগ্য বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আপনারা অনেকের সাথে হয়তো আমরা যারা এখানে নবীন আছেন, কম বয়স আছে, হয়তো আপনাদের সাথে পরিচয় হয়নি। আজকে আমি শুধুমাত্র এই পরিচয় হওয়ার জন্যই এখানে আসা, এবং বিশেষ করে হাসিব এবং পাবেল তাদের ঐকান্তিক প্রচেষ্টা, এবং তারা এমন ভাবে লেগে রয়েছে যে এই অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র সালাম জানানোর জন্য আসছি। আপনারা সবাই এই দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, সবাই আপনারা ত্যাগী, সবাই আপনারা কিন্তু রক্ত ঝরিয়েছেন, আপনারা মামলা হামলা থেকে সব কিছু জড়িয়েছেন এই দলের জন্য। এক একজন 2টা, 4টা, 5টা, 10টা, 15টা মামলারও আসামি হয়েছেন। সবারই অবদান আছে, এই অবদানটা যাতে কাজে লাগে, এই দেশটা যেন তাবেদারি রাষ্ট্র না হয়, এই দেশে যেন গণতন্ত্র পুনরুদ্ধার হয়, এই দেশে যেন বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, ভাতের স্বাধীনতা আমরা লাভ করতে পারি, এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবকে যাবত দেশে আনার জন্য পরিবেশ সৃষ্টি করতে পারি, এবং আমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যিনি,
আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও বীর মুক্তিযোদ্ধা। তার মুক্তির জন্য আমরা একাত্ম হয়ে আমরা লড়াই করে তাকে মুক্তি করে আনবো। এই লড়াইয়ের জন্য আমরা দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভেদাভেদ করে রেখে সবকিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যাতে এই স্বৈরাচারী সরকার, দাবেদার সরকার, জুলুমবাজ সরকারের হাত থেকে দেশটাকে, মানুষকে রক্ষা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। কারণ মুক্তিযোদ্ধা দল করলাম প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমি এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছি। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, আমরা মাগরিবের আজান এখন অতি নিকটে, মাগরিবের আজানের বিরতি দিচ্ছি। আজান নামাজের পরপরই আবার আমরা সবাই এখানে এসে মিলিত হব। ধন্যবাদ সবাই।